সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সুস্থ এবং সুন্দর আছেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। এই পৃথিবীতে জন্মগ্রহণের সাথে সাথে আমরা আল্লাহ প্রদত্ত কিছু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হই। এই সম্পর্কটা সরাসরি আল্লাহ কর্তৃক প্রদত্ত, তাই আল্লাহ তাআলার কাছে এর গুরুত্বটাও অনেক বেশি। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোনো আমলের কথা বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করবে না। সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। বুখারী শরীফে বর্ণিত হয়েছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়টি, যেসব আত্মীয় সুসম্পর্ক বজায় রাখে তাদের সাথে সম্পর্ক রক্ষা নয়, বরং যেসব আত্মীয় দুর্ব্যবহার করে বা সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে ভালো ব্যবহার করা ও সুসম্পর্ক রক্ষা করে চলাই প্রকৃত সম্পর্ক রক্ষা করা বোঝায়। একথা সত্যি যে অনেক আত্মীয় স্বজন আমাদের মনে কষ্ট দেয়, আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, তখন তাদের ক্ষমা করা খুব কঠিন হয়ে পড়ে। আত্মীয়তা যেন শত্রুতায় পরিণত হয়। কেউ কেউ মনে করেন আত্মীয় স্বজনরা তার সাথে দুর্ব্যবহার করলে তাদের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা জায়েজ। মূলত ব্যাপারটি তেমন নয়, বরং আত্মীয়রা আপনার সাথে দুর্ব্যবহার করার পরও আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার দেখান, তখনই আপনি তাদের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করেছেন বলে প্রমাণিত হবে। সেই সম্পর্কের বিষয়ে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি শত্রুকে ক্ষমা করে পারস্পরিক মনোমালিন্যের সংশোধন করে নেয়, তাহলে এইরূপ ব্যক্তির বিনিময় আল্লাহর জিম্মায় রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় থাকার মতো পুরস্কার পাওয়ার জন্য আমাদের সকলেরই প্রতিযোগিতা করা উচিত। আমাদের আত্মীয়দের আমাদের উপর কিছু হক রয়েছে, যেমন আত্মীয় স্বজনকে ভালোবাসা, তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদের কারো ভরণ পোষণের কষ্ট থাকলে সাধ্য অনুযায়ী তাদের আর্থিক ও শারীরিক সাহায্য করা, মাঝে মাঝে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের দ্বারা কষ্ট পেলে সেই কষ্ট সহ্য করা, তাদের সাথে সালাম বিনিময় এবং উপহার আদান প্রদান করা, আত্মীয় স্বজনদের ইত্যাদি হক রক্ষা করা বান্দার জন্য ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ সদাকা হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে যে আপনার শত্রু তার উপর সদাকা করা। আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর সঙ্গে আত্মীয়তার বন্ধন রক্ষা করা সর্বশ্রেষ্ঠ আমল। রাগের বর্ষবর্তী হয়ে অনেক সময় আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকি। এ বিষয়ে অত্যন্ত কঠিন একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেছেন, আত্মীয়দের উপর প্রতিশোধ গ্রহণকারী আসলে আত্মীয়তার হক আদায়কারী নয়, বরং আত্মীয়তার প্রকৃত হক আদায়কারী সেই ব্যক্তি। যখন আত্মীয়তা ছিন্ন করে ফেলা হয়, তখন সে লোক আবার তাতে জোড়া লাগায়। আদম সন্তানের আমলসমূহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহর নিকট উপস্থাপন করা হয়। তখন আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না। আল্লাহ তাআলা আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকেন, উপরন্তু আখিরাতের শাস্তি তো তার জন্য প্রস্তুত আছে। তার উপর আল্লাহর কোনো রহমত নাজিল হয় না। মানুষকে সহযোগিতার ক্ষেত্রে সাধারণ মানুষ ও এতিম মিসকিনের চেয়ে আত্মীয়দের প্রাধান্য দেওয়া উচিত। আত্মীয় স্বজনদেরকে সদাকা করলে দুটি সওয়াব পাওয়া যায়, একটি সদাকার সওয়াব এবং অপরটি আত্মীয়তার বন্ধন রক্ষা করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রক্ত সম্পর্কিত আত্মীয়তার ঢালস্বরূপ। যে ব্যক্তি এর সাথে সম্পর্ক জুড়ে থাকে, আমি তার সাথে সম্পর্ক জুড়ে থাকি।
আর যে ব্যক্তি এর সাথে সম্পর্ক ছিন্ন করে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করি। এছাড়া হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বেড়ে যাক এবং হায়াত দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করে। তাই আসুন বন্ধুরা, আল্লাহ প্রদত্ত আত্মীয়দের সাথে আমরা কষ্ট হলেও সৎ ব্যবহার করি, তাদের সকল ভুল ক্ষমা করে জান্নাতের পথে অগ্রসর হই। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন এবং অফুরন্ত সওয়াবের অংশীদার হন।